ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের মানুষকে কোনো কিছুতেই প্রতারিত না করতে পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। কে শত্রু? কে কে কি হিসেবে নিতে হবে? কে বলেছে? দাড়ি শেখ ফেরেশতায় করায়, জেনা ফেরেশতায় করায়, সিগারেট ফেরেশতায় খাওয়ায়, সুদ ঘুষ ফেরেশতায় খাওয়ায়, হ্যাঁ, বাপ মার সাথে বেয়াদবি ফেরেশতায় করায়। আল্লাহ বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান তোমাদের শত্রু। তাহলে জেনা কে করায়? নেশা কে করায়? অবৈধ উপার্জন কে করায়? ফজরে কম্বলের নিচে আরাম কে দেয়? জোহরের কর্মব্যস্ততায় মাগু যদি এখন জোহরে চলে যায় 10 টাকা ইনকাম কমে যাবে, কে করায়? ওকে কি হিসেবে নিতে হবে? কে বলছে? আল্লাহ বলছে জুমার দিনে ফেরেশতায় শেভ করায়। আরে যতজন এখানে ক্লিন শেভ আছে, একটা উপকার যদি লিখে দিতে পারো, শেভ করলে অথবা দাড়ি কাটলে, ছোট করলে, চাষলে, হালকার উপরে পাতলা করে সাইজ করলে, একটা উপকার যদি লিখে দিতে পারো, যাও তুমি জিতে গেছো। যাও তুমি জিতে গেছো যদি একটা উপকার লিখতে পারো। তাহলে দাড়ি কাটো কেন? কারণ তোমার রক্তে মিশে গেছে আল্লাহর বিরুদ্ধাচরণ। গান বাজনা আল্লাহ হারাম করেছে, তাই তুমি কনসার্টের জায়গা পাবা না ঢুকতে। মসজিদে আসা আল্লাহ ফরজ করেছে, তাই তুমি এখান থেকে বিচ্যুত হয়ে গেছো। তুমি কেন নামাজ পড়ো না জানো তুমি? কারণ আল্লাহ বলেছে করতে, তাই তুমি পড়ো না। তুমি কেন গান বাজনায় যাও জানো? আল্লাহ নিষেধ করেছে, তাই তুমি যাও। কেন তুমি ভালো করে জানো না মৃত্যুর ফেরেশতা চলে আসলে তোমার এই সম্পদ দিয়ে আর হায়াত 1 সেকেন্ড বাড়বে না? জানো না এটা? জানো না? তোমার চোখ নষ্ট হয়ে গেলে এটা অমূল্য রত্ন, আর টাকা দিয়ে রিকভারি করা ইম্পসিবল। লাগাই দিবা আর একটা দেখবা, কিন্তু প্রতি মাসে ডাক্তার বলবে যে ভিজিট করে যাবেন, 6 মাসে বছরে একবার। তুমি এটা জানো না? তোমার প্রবলেম কোথায়? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? তুমি তোমার উন্নতি প্রকল্পে ওয়াজ না রেখে কবরস্থান উন্নতিতে রাখো, যুব সমাজের উদ্যোগে রাখো, তারপরে কি আরো কত উদ্যোগ আছে ভাই। কোনো ওয়াজ কমিটিকে দেখিনি যে আমাদের সংশোধনের উদ্যোগে ওয়াজ করছে, এরকম এখন একটাও পাইনি বাংলাদেশে। আর এই যে ছেলেগুলো 30 বছরের বয়স কম, যাদের 30 বছর থেকে কম, তোমরা ওঠো, বড়রা উঠিয়ে না, যাদের বয়স 30-এর কম ওঠো। 30-এর কম যারা, তারা দেখছেন অবস্থা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলাইকুম। আল্লাহ তোমাদের কবুল করুন, আল্লাহ তোমাদের কবুল করুন, আল্লাহ তোমাদের হৃদয় ইসলাম গেড়ে দিন, আল্লাহ তোমাদের অপরাধ থেকে অনীহা করে দিন, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হন, আল্লাহ তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য তোমাদেরকে উদ্ধৃতি করুন। বসো বসো। ছোট ভাই আমার, ছোট ভাই আমার, ছোট ভাই আমার, তুমি বিশ্বাস করো। ওকে দাঁড়ান তো একটু। আপনি বয়স কত? 50। হ্যাঁ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বুঝা যায় না? 50 বুঝা যায় না? মাশাআল্লাহ। খাবো তাইব। এই তোমার বয়স কত? উঠে দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওখান থেকে ওঠো, ওঠো। আপনি যদি আসেন, আপনি যদি আসেন, কষ্ট দিব আপনাকে। এই ছেলে, তোকে বলতেছি, ছোট ভাই আমার, তোকে। তোমার বয়স কত? 60+। ওনার বয়স 60, আপনার বয়স যখন 19 ছিল, চেহারাটা কি ওর মতো এরকম ফ্রেশ ছিল? আপনি কি টের পাইছেন কখন সাদা হয়ে গেছে? তুই পাবি না ভাই। আপনি কি টের পাইছেন ঘুরে হয়ে বেরিয়ে গেছে? পার নাই। আরে সব কিছু তামাশা না, পাগল ছেলে।
আপনি কি টের পাইছেন যে আপনি হঠাৎের মধ্যে প্রতিদিন আয়না দেখেন, আপনি কি একদিনও বুঝতে পারছেন বয়স বাড়ছে? বুঝা যায় না। তোমার বয়স যখন 15 বছর ছিল আর এখন 19, তুমি কি কোনো পার্থক্য বুঝতে পারছো যে তোমার চেহারাটা পরিবর্তন হচ্ছে? যাও চলে যাও, বসে যাও। ছোট ভাই আমার, তুমিও 50 বছরে উপনীত হবা যদি বেঁচে থাকো, আর তুমিও বুঝতে পারবে না, দাড়িগুলো পেকে যাবে, পেটটা বেরিয়ে যাবে, চামড়াগুলো কুচকে যাবে। কি যাবে? কুচকে যাবে। ওয়াল্লাহি তুমি আর দৌড়াতে পারবা না, হাঁপায়ে যাবে। তোমার সন্তান বলবে, আব্বা আপনি কি বোঝেন? যেমনটা তুমি তোমার বাপকে বলো। কেউ ঠেকাইতে পারবে না, তোমার এই যৌবন চলে যাবেই যাবে। তুমি দাড়ি কাটিও না ভাই আমার। আর একটা কথা বলি, কারা কারা মুসলমান হয়ে মরতে চান? ভাই লাভ নাই, বললাম লাভ নাই। গত বছর করে নাই এরকম? গত বছর করে নাই, আগামী বছর করবে। ব্যাস, এই স্লোগানবাজি বন্ধ করো ভাই আমার, স্লোগানবাজি বন্ধ করো। দিন শিখো, অনুভব করো। আমি মানি আমি ফেরেশতা না। আমি মানি আমার চাইতে অনেক উন্নত চরিত্রের মানুষ এখানে আছে, আমি মানি। তোমরা আমাকে আনছো বলার জন্য, সেই যোগ্যতায়, সেই ক্ষমতায়, সে আপ্যায়নে আমি বলতেছি। আদারওয়াইজ আমার বলার ক্ষমতা নাই এখানে। আমার চাইতে অনেক শিক্ষিত মানুষ এখানে আছে বেশি। ছোট ভাই আমার, মুসলমান হয়ে মরতে হলে ফজরের 2 রাকাত মিনিমাম ফরজ, জোহরের 4 রাকাত মিনিমাম ফরজ, মাগরিবের 3 রাকাত মিনিমাম ফরজ, আসরের 4 রাকাত মিনিমাম ফরজ, ইশার 4 রাকাত মিনিমাম ফরজ। দিনে 17 রাকাত নামাজ যে পড়ে শুধু সেই মুসলমানের বাইরে কোনো মুসলমান নাই। তোমার হুজুর, তোমার মোল্লা, তোমার মুফতি, তোমার মুহাদ্দিস, তোমার খতিবকে একটু বলো তো, যে খতিব সাহেব, মোল্লা সাহেব, মুন্সি সাহেব, মুহাদ্দিস সাহেব, হুজুর সাহেব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমেদ, বাইহাকি, যে কুতুবে সিত্তা বা সিহা সিত্তা যেটাকে আপনারা বলেন, ওখান থেকে একটা হাদিস দিয়ে একটু বলেন তো, মানে নামাজ যে লোক ছেড়ে দেয় তার ব্যাপারে বিধান কি? একটা হাদিস শোনো যাও, তুমি একটা হাদিস পাবা না। কোন হাদিসে বলছে মুশরিক, কোন হাদিসে কি বলছে? কোন হাদিসে বলছে মুনাফিক, কি বলছে? কোন হাদিসে বলছে কাফের। আল্লাহর বাইরে কিছু না। আপনি আপনার পছন্দের, আমাকে বাদ দেন না, আপনার পছন্দের হুজুরকে বলবেন যে হুজুর, ধরেন আমি নামাজ মন খুশি, খেয়াল খুশি প্রায় পড়ি না, শুধু জুমা পড়ি, মাঝে মধ্যে জুমা মিস যায়। ইসলাম আমাকে কি বলে একটা হাদিস পড়ে শোনান। আমি ভাই জানি 99 লোককে হত্যা করে জান্নাতে গেছে, মহিলা বেশ্যা, মহিলা পতিতালয়ের মহিলা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে প্রবেশ করছে, সব জানি। এগুলো বনি ইসরায়েলের কাহিনী। কার কাহিনী? কার? বনি ইসরায়েল। আল্লাহ নবী নিজে বলে গেছে সাল্লাল্লাহু। আমি জানি ভাই, তোমার সাথে আমি চ্যালেঞ্জ করতে আসতেছি না, বাট তুমি একটু তোমার পছন্দের হুজুরকে বলো না যে যে লোক নামাজ ত্যাগ করছে তাকে আল্লাহ কি বলছে এবং আল্লাহ নবী কি বলছে। আল্লাহ তাকে মুশরিক বলছে, আল্লাহর নবী তাকে মুশরিক বলছে। আল্লাহ তাকে কাফের বলছে, আল্লাহর নবী তাকে কাফের বলছে। আল্লাহর নবী তাকে মুনাফিক বলছে, আল্লাহ তাকে মুনাফিক বলছে। ব্যাস, আর ওয়াজ করা লাগবে? মুসলমান হওয়ার ফর্মুলা কি জানো? এই যে গার্মেন্টস কর্মীরা যে ডিউটিতে যায়, কি মারে? পাঞ্চ করে। কি করে? বড় বড় অফিস আদালতে যারা ডিউটি করে কি করে? পাঞ্চ করে। মানে পাঞ্চ মানে সে ডিউটিতে আসছে, পাঞ্চ মানে সে আসে নাই। তো মাসে কয়দিন পাঞ্চ করছে? মাসে 22 দিন করছে, 8 দিন সে আসে নাই। তো 4 দিন তার সাপ্তাহিক ছুটি ছিল, 4 দিন সে আসে নাই, 4 দিনের বেতন কাটা। কয়দিনের বেতন কাটা? আচ্ছা, এটা গেল একটা। 30 দিনের মধ্যে বেটায় আসছেই মাত্র 7 দিন। কয়দিন? হেই চেয়ার, সে বললো যে আরে কি আশ্চর্য, আরে এ লোক তো আসেই না, এর কাজ করবে কি? একে বাদ দাও, একে কি করো, বাদ দাও, ওই জন্য নোটিশ পাঠানো। আপনি ডিউটি ঠিক মতো করেন, আদারওয়াইজ আপনাকে এখান থেকে বঞ্চিত করা হবে এবং আপনার থেকে মুসলেখা নিতে হবে। আপনাকে মুসলেখা নিয়ে আপনাকে বাইর করবে এখান থেকে। আপনি যে কাজটা করলেন না, 26 দিন আসেন না, আপনার কাজটা তো কেউ করে নাই, কেন আসেন নাই? ওয়ার্নিং দিবে, রাইট? পরের মাসে আবার সে 7 দিন আসছে। কয়দিন আসছে? কয়দিন? কোম্পানি বলবে যে ইউ আর নো মোর হিয়ার। যা, তুই এর কোম্পানির শ্রমিকই না, তুই এর কোম্পানির কি
আরো উন্নতিতে, তুমি আর এই কোম্পানির স্টাফ না, আরো উন্নত, ইউ আর নো মোর এমপ্লয়, আপনি আমাদের এমপ্লয় না আর, বাদ কিনা? তো এক সপ্তাহে 35 ওয়াক্ত নামাজে আপনি আসেন এক ওয়াক্ত জুমা, কয়েক জুমা জুমায় আসেন, তাইলে 4-35 কত হয় হিসেবে কাজ? আমি একটু 70 দুগুণ 140 না, এক মাসে 4 জুমা হইলে 140 ওয়াক্ত নামাজে আপনি কয় ওয়াক্ত যান? কয় ওয়াক্ত? সামান্য একটা কোম্পানি আপনারা রাখে না। পাবনার মানুষ, আমি চলে যাব এখান থেকে, তোমাকে একটা ছোট্ট নসিহত করে তুমি এটাকে লিখে নাও, মেনে নাও, সফলতা তোমার আসবে ইনশাআল্লাহ। যদি তুমি ছেড়ে দাও আমার যায় আসে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই কথা বলে মুসলমানিত্বে জয়েন করা লাগে। কি করা লাগে? মানে চাকরি যেরকম ডিউটি জয়েন করে না, চাকরি নিয়োগ হয় না, তো যেই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সাক্ষী দেয় যে আল্লাহর নবী হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, সে কি করলো? সে হলো মুসলমানে জয়েন করে ফেললো, মানে সে আশ্রয় নিরাপত্তায় চলে আসছে। কোথায় আসছে? কোথায় আসছে? যে ব্যক্তি ইসলামে আসছে সে কোথায় আসছে? নিরাপত্তায় আসছে আগুন থেকে, নিরাপত্তায় আসছে জাহান্নাম থেকে। এইবার সে মুসলমান হওয়া যায় না, মুসলমান হয়ে থাকতে হয়। মুসলমান কি করতে হয়? বুঝে আসছে? তোমার শেখকে জিজ্ঞেস করিও ঠিক বলছি না ভুল বলছি। দেখো এগুলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এরকম কোনো কথা না যে তুমি ঝগড়া করবো আপাস। সুন্নি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারেফত, শরীয়ত এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা বসে বসে। সবে বরাত আছে না নাই এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা। 27 রমজানে কি সবে কদর নাকি 21, 23, 25, 27, 29 এটা এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা। সবে মেরাজে কোনো ইবাদত আছে নাকি নাই এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা। তোমার যে হুজুর খুশি সেই হুজুরকে জিজ্ঞেস করিও যে মুসলমান মানুষ হইতে পারে না একদিনে, মুসলমান কন্টিনিউ হইতে হয়। কি করতে হয়? হইতে থাকতে হয়। কি করতে হয়? হইতে থাকতে। ফর এক্সাম্পল মুসলমান হয়ে গেছে, এবার ফজরও যাই বললো যে লাব্বাইক ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমি আপনার উপর যে ঈমান আনছিল ঠিক আছে, আমি বহাল রাখছি ঈমান। জোহরে আয়সা বলবে ইয়া আল্লাহ ঈমান বহাল রাখছি আপনার উপরে, এখনো ঈমান রাখি। আসর আসবে, প্রমাণ হবে যে আল্লাহ ঈমান থেকে ফিরি নাই। মাগরিবে আসবে, আল্লাহ ঈমান থেকে ফিরি নাই। ঈশায় আসবে, আল্লাহ ঈমান থেকে ফিরি নাই। পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফিরি নাই। পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফিরি নাই। লোকটা যদিও জুয়া খেলে, লোকটা যদিও মদ খায়, লোকটা যদিও নেশা করে, লোকটা যদিও মারামারি করে, লোকটা যদিও অনেক অন্যায় করে, মুসলমানিত্ব রাখতে হলে নামাজে আইসা দিয়ে যেতে হবে 5। যেই লোক দিনে 17 বার এই কপাল মাটিতে লাগায় না তার ঈমান টিকে না, সে চাকরিচ্যুত হয়ে যায়, বরখাস্ত হয়ে যায়, ইভেন আরো আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে যায়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কোনোভাবে প্রতারিত না করতে পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, তাকে শত্রু হিসেবে নাও, তাকে শত্রু হিসেবে নাও। আজকের দিনে মুসলমানের সবচাইতে বড় অপরাধ কোনটা জানেন? নামাজ ত্যাগ করা। অধিকাংশ মানুষ এই অপরাধে লিপ্ত। দ্বিতীয় অপরাধ জিনা আর নেশা। এই বেনামাজি আর নেশাখোর আর জিনাকার আজকে মুসলিমদের আমাদের সমাজে আমরা একাকার হয়ে আছি। বলেন তো, নামাজ না পড়লে কাফের হয়, নামাজ না পড়লে কি হয়? কাফের হয়। আচ্ছা জিনা করলে কি হয় জানেন? হ্যাঁ, আচ্ছা একটা হাদিস, 2টা হাদিস পড়ে এখান থেকে আমি বিদায় নেব ইনশাল্লাহ। আপনার হাদিসগুলো মুখস্থ করবেন কেমন? আমার সাথে সাথে পড়িয়েন, পারবেন? বাজে কটা? 12:30। 12:30? সুবহানাল্লাহ, আমি এত রাত পর্যন্ত কখনোই ওয়াজ করি না। দিদিন আমাকে লাইটে আপনারা হাল এটা ভালোবাসা না, এটা কেউ ফজর করতে পারবো না, ওয়াজ থেকে যেতে যেতে। এমনি হলো না শুনি, আরো যদি পারে ঢোলের বাড়ি, বুঝেন না? এমনি সিনেমাতে দিতে ফজর করতে পারে না, ওরা চিন্তা করবে না আজকে ফজর না পড়লে কি ওটা ভালো কাজ করছে।
বলেন আন, জোরে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন মা আহাদুন মা আহাদুন আগইয়ারা মিনাল্লাহ, জোরে আগইয়ারা মিনাল্লাহ, আগইয়ারা মিনাল্লাহ, মা আহাদুন আগইয়ারা মিনাল্লাহ, মা আহাদুন আগইয়ারা মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদা কারণে আইয়ারা, তিনি দেখতে চায় না আবেদাহু, ওনার কোন বান্দা, ওয়া আমাতাহু আও আমাতাহু, ওনার কোন বান্দি, তাজনি তাজনি তাজ জা 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 তাজনি, আল্লাহের চাইতে অধিক মর্যাদা কারণে তিনি ওনার কোন বান্দাবান্দিকে জিনা অবস্থায় দেখতে চায় না। ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি মুহাম্মদ জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দাহিকতুম কলিলা, লা দাহিকতুম কলিলা, তবে তোমরা অল্প হাসতে, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতে। এই গেল একটা। তাহলে নামাজ না পড়লে মানুষের ঈমান চলে যায়, মুশরিকি হয়, কুফরি হয়, মুনাফিকি হয়। কেমন? নামাজ ত্যাগ করলে, নামাজ কি করলে, নামাজ ত্যাগ করলে কি হয়? কুফরি হয়। আপনি কাফের, দেখেন আমি কাউকে বলতে পারবো না কাফের, কেমন? হাদিসে যেভাবে বলছে আমি ওভাবে বললে ভালো, আদারওয়াইজ হাদিস থেকে বের হয়ে কথা বললে, নিজে নিজে চালাকি করে কথা বললে এটা বিশৃঙ্খলা হবেই, বুঝছেন? সুন্নতের বাহিরে কখনো শৃঙ্খলা নাই। সুন্নতের বাহিরে কি নাই? নামাজ ত্যাগ করলে মুনাফিকি হয়, কি হয়? কুফরি হয়, কি হয়? শিরকি হয়, কি হয়? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটা হাদিস আছে, আর সাঈদ ইবনে মুসাইয়িব থেকে একটা হাদিস আছে, কেমন? আচ্ছা, তাহলে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়, শিরকি হয়, মুনাফিকি হয়। এবারে আসেন আর দুইটা অপরাধ, আর দুইটা অপরাধ, নেশা এবং জেনা, যেটা আজকে আমাদের যুবকদের ছড়াছড়ি, রাইট? এই দুটো অপরাধ করলে কি হয়? কি গুনাহ হয়, নাকি গুনার সাথে সাথে অন্য কিছু? আমরা এটা শিখে নেব, কেমন? সবাই বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, সবাই জোরে বলিয়েন, এটা জরুরি, যত জোরে বলবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহর নবী বলেছে, লা ইয়াজনি লা ইয়াজনি الزاني লা ইয়াজনি الزاني হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন। সবাই জোরে বলবেন, কোন জানাকারী জানা করে না ঈমান থাকা অবস্থায়। কে বলেছে? কে বলেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইয়ে লেছেন, এটা শেষ হাদিস, এটা অন্তত খাইয়েন না, এটা তো ব্রেনে নেন। বলেন আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন। তিনি কে? তিনি আবু হুরায়রা। কে বলেছে? বর্ণনা কে করেছে? বর্ণনা কে করেছে? যে আল্লাহর নবী বলেছে। কি বলেছে? কোন জানাকারী, বলেন, জানা করে না, ওয়া হুয়া মুমিন,
অথচ সে ইমানদার, অথচ সে কি? কে বলেছে? আল্লাহ রাসূল। কে বলেছে? এবার আসেন বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইউশরাব ওয়া হুয়া মুমিন। কোন নেশাকারী নেশা করে না ইমানদার থাকা অবস্থায়। তাহলে যখন মানুষ জানা করে কি থাকে? কি থাকে? যখন মানুষ নেশা করে কি থাকে? সিদ্ধান্ত। ছোট ভাই আমার, তোমরা আসছো কষ্ট করে শুনতে আমাকে। সিগারেট, গাঁজা, ইয়াবা, কত কিছু, টিকটিকি লেজ, গাম ওভাবে গ্রান নেওয়া, কত কিছু আছে। বান্ধবীকে ফোন দিয়ে ওকে ন্যাংটা করার পায় তারা। কত তোমার চালাকি ওর সাথে। ছোট ওই মেয়েটা কিচ্ছু বোঝে না, তুমি যা বলো তাই করে। মাত্র 13 বছর বয়স, 14-15 বছর বয়স। বাপ মা কখনো এত আদর করে ওই মেয়েটাকে। বাপ মা, বাপের ছেলেকে কিচ্ছু কিনে দেয় না, মেয়েকে বোরখা কিনে দেয়, চুড়ি কিনে দেয়, লিপস্টিক কিনে দেয়, সুন্দর জুতা কিনে দেয়। ওরে কত আদর করে ওর বাপে। ছেলে নিজে নিজে যায়, রাস্তায় পড়ে যায়, বাপে মেয়েকে রিকশায় পাঠায়। মেয়েটা দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। এমন ছোট্ট একটা মেয়েকে তুমি তোমার ফোন দিতে ফেলো। তুমি ওকে স্বপ্ন দেখাও জেনা বেবিচারের, সুন্দর করে সাজিয়ে দেখাও, ওগুলোকে তুমি সুখ বলো ওর কাছে। আর তারপর তুমি মোবাইলে ওকে উলঙ্গ করার কৌশল করো তুমি। ভাই আমার, আল্লাহ করুক না হোক, ওই কৌশল অবস্থায় যদি মরে যাও, বেঈমান হয়ে মরে গেছো যতই তাহাজ্জুদ পড়ো। কারণ আল্লাহ নবী বলেছে, জেনাকারী জেনা করে না ইমানদার থাকা অবস্থায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।